গোলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা। দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী পর্বে অর্থমন্ত্রীর দাম্ভিকতাকে ধুলোয় মিশিয়ে দিয়ে কিভাবে পুরো ব্যাংক লুট করার মাস্টার প্ল্যান আঁকল শেহজাদ চৌধুরী। ছদ্মবেশে মন্ত্রীর ব্যাংকে ঢুকে সিকিউরিটি কোড ও ভল্টের গোপন খবর হাতিয়ে নিয়ে এবার কি শেহজাদ ঘটাতে চলেছে নাটকের ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি। অন্যদিকে সাবেক স্বামী রিশাদের রক্তচোষা ব্ল্যাকমেইলিং থেকে বাঁচতে ফাতেমাকে নিজের অজান্তেই শেহজাদের ব্যাংক থেকে 50 লাখ টাকা সরিয়ে চরম বিপদ ডেকে আনলো। আর শেহজাদের মুখে এক ঝটকায় প্রত্যাখ্যান পেয়ে ঋতুর এই বুক ভাঙা কান্নাই কি ডেকে আনবে নতুন কোনো ঝড়? সব জানাবো আজকের এই ভিডিওতে, তাই একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখেছি অহংকারী অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী জনসম্মুখে সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানালে শেহজাদ তাপি চরম হুঁশিয়ারি দেয় এবং নিঃস্ব হওয়া বস্তিবাসীদের সব টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করে। সেই লক্ষ্যে শেহজাদ ছদ্মবেশে সরাসরি অর্থমন্ত্রীর ব্যাংকে ঢুকে এক ধনী কাস্টমার সেজে ম্যানেজারকে পটায় এবং ভল্ট, সিসিটিভি ও অ্যালার্ম সিস্টেমের গোপন তথ্য হাতিয়ে নিয়ে বিশাল ব্যাংক লুটের ছক আঁকে। অন্যদিকে শেহজাদ ঋতুদের বাড়িতে গিয়ে স্পষ্ট জানিয়ে দেয় যে অতীতের গোলাম পরিচয়ের কোনো স্মৃতি তার মনে নেই, তাই ঋতু যেন তাকে পাওয়ার কোনো আশা না রাখে। তবে নাটকে আসল টুইস্ট আসে তখন যখন ব্ল্যাকমেইলার রিশাদের হাত থেকে কাজী অফিসের গোপন বিয়ের নথি উদ্ধারের জন্য ফাতেমা শেহজাদের না জানিয়ে 50 লাখ টাকা ম্যানেজ করে রিশাদের হাতে তুলে দেয়। বন্ধুরা, আগামী 22 নম্বর পর্বে আমরা দেখতে পাব এক চরম অগ্নিগর্ভ ও রুদ্ধশ্বাস পরিস্থিতি। শেহজাদ কি অর্থমন্ত্রীর ৮৬ নিরাপত্তার হাইটেক ব্যাংকে হানা দিয়ে সেই কোটি কোটি টাকা উদ্ধার করে গরিব মানুষের মাঝে ফিরিয়ে দিতে পারবে, নাকি পুলিশের জালে আটকে যাবে তার সব পরিকল্পনা? অন্যদিকে শেহজাদ যখন ব্যাংকের স্টেটমেন্টে এই 50 লাখ টাকার বিশাল গরমিল খুঁজে পাবে, তখন কি ফাতেমার গোপন বেইমানির কথা ফাঁস হয়ে যাবে? আর এত বিপুল পরিমাণ টাকা হাতে পাওয়ার পর রিশাদ কি সত্যিই ফাতেমাকে ডিভোর্স দিয়ে মুক্তি দেবে, নাকি লোভীর বশে ফাতেমা ও শেহজাদকে নিয়ে নতুন কোনো ভয়ঙ্কর খেলা শুরু করবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, শেহজাদ কি অর্থমন্ত্রীর ব্যাংকের সফলভাবে অভিযান চালাতে পারবে? আর ফাতেমার এই টাকা সরানোর সত্যি জানতে পারলে শেহজাদ কি তাকে ক্ষমা করবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের ঝটপট জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ধামাকা ভিডিওতে। আল্লাহ হাফেজ।